এখনো অবরোধ চলছে। আমরা লাগাতার যে ছবি দেখিয়ে গেছি, প্রায় কয়েক ঘন্টা কেটে গেল, এখনো পর্যন্ত পুলিশ অবরোধ তুলতে পারলো না। পুলিশ কি ভূমিকা নিচ্ছে ওখানে, যে এখনো পর্যন্ত কেন অবরোধ তোলা গেল না? পুলিশ ভূমিকা নিলেও স্থানীয় বাসিন্দা প্রচণ্ড ক্ষুব্ধ রয়েছে। এই ক্ষুব্ধ থেকে বড় কোনো সমস্যা না সৃষ্টি হয় তার জন্য পুলিশ কোনো জোর খাটানোর চেষ্টা করছে না এখনো পর্যন্ত। এই মুহূর্তে দেখা যাচ্ছে অধীর চৌধুরী গাড়িতে করে চলে যাচ্ছেন পরিযায়ী শ্রমিকের বাড়ির দিকে। স্থানীয় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ করছেন স্থানীয়রা। তারা মুখ্যমন্ত্রী তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। কি বলছেন তারা এই মুহূর্তে, যদি কথা বলা সম্ভব হয়? এই মুহূর্তে তৃণমূলের বিরুদ্ধে সবাই স্লোগান দিচ্ছেন, মমতা ব্যানার্জিকে বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এলাকাবাসীরা, মাইকিং করেও স্লোগান দিচ্ছেন এবং এমনি স্থানীয়বাসীরাও স্লোগান দিচ্ছেন যে এই দুর্ঘটনার জন্য একরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মানে মুখ্যমন্ত্রী এবং তার যে পার্টি তৃণমূল পার্টিকে দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা, যে এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত সরব হয়েছে এলাকাবাসীরা। দাদা, এই যে এইখানে তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ যে এরকম ঘটনা ঘটেছে তৃণমূলের তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ করছে সকলে, যে কি বলবেন এই বিষয়ে? তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বলতে এটা তো সর্বসম্মতভাবে দিদি আর মোদির চাল। রাস্তা অবরোধ, ট্রেনে পাথর বৃষ্টি, বেশ কিছু ছবি আসছে যেখানে মানুষ বলছে যে পুলিশ পালিয়ে যাচ্ছে, আমরা করব। দেখুন, এই পুরো ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক যোগসাজশ আছে এবং তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে প্রশাসনকে নিষ্ক্রিয় রেখে এই ধরনের ভাঙচুরের ঘটনা, সামাজিকভাবে দাঙ্গা যাকে বলা যেতে পারে, সেই পরিস্থিতি তৈরি করছে। কারণ এসআইআর বন্ধ করতে তৃণমূল ব্যর্থ, মমতা ব্যানার্জি ব্যর্থ। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন, পারেননি। একের পর এক ইসিআইকে চিঠি লিখেছেন, নিজে রাস্তায় নেমেছেন। মানুষ কিন্তু ওনার সাথে রাস্তায় নামেনি, দলীয় কর্মী সমর্থকরা, যারাও বুঝতে পারছেন এটা ভুল হচ্ছে। ফলে স্বাভাবিকভাবে আমি গতকালই বলেছি ফারাক্কার ঘটনার পরে যে ধারাবাহিকভাবে উস্কানিমূলক বক্তব্য মন্ত্রীদেরকে দিয়ে তিনি নিজে এবং তার দলকে ব্যবহার করে, সর্বোপরি ইডির কাণ্ডে উনি যা ঘটিয়েছেন, অনেক মানুষ তারা জিজ্ঞেস করছেন, পথে ঘাটে স্কুটি চলতে চলতে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে মুখ্যমন্ত্রী কেন অ্যারেস্ট হচ্ছে না। আমার মনে হয় এর মধ্যেই সমস্ত উত্তর লুকিয়ে আছে। কোথাও কি রাষ্ট্রপতি শাসনের প্রয়োজনীয়তা রয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। দেখুন, রাষ্ট্রপতি শাসন সম্পর্কে ভারতীয় জনতা পার্টি তার একটা নির্দিষ্ট ব্যাখ্যা আছে এবং স্বাভাবিকভাবে সেই ব্যাখ্যার বাইরে ভারতীয় জনতা পার্টি কখনোই কোথাও রাষ্ট্রপতি শাসন করে কংগ্রেসের মতন কোনো নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়ার পক্ষপাতী নয়। আর অভিষেক বাবু উনি হচ্ছেন তোলাবাজদের অধিপতি। ফলে এই তোলাবাজদের অধিপতির যে প্রশ্ন, ক্ষোভ যদি পশ্চিমবঙ্গে থাকে তাহলে ওনার এবং ওনার ব্যানার্জি পরিবারের প্রতি আছে। টালির চালা দেখিয়ে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি তৈরি করে জমিদারের মতন চলাফেরা 2026-এর পরে উনি আসল ক্ষোভের পরিণতি দেখবেন। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কিন্তু বলছেন যে একদম রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পরিকল্পিতভাবে এই হামলা, বাংলার দিকে দিকে তাণ্ডব চলছে, হামলা চলছে, কিন্তু পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ পুলিশ। আমরা দেখিয়েছি আপনাদের ফারাক্কার ছবিও, সেখানে বিজিও অফিসে ঢুকে কিভাবে তৃণমূল বিধায়ক হামলা চালিয়েছিল, আর সেই হামলার পরেই বলা যেতে পারে অনুপ্রাণিত হয়ে উত্তর দিনাজপুরের চাকুলিয়াতে সেখানেও তাণ্ডব চলে। আর আজকে আপনাদের দেখাতে হচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙ্গার ছবি। ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, এখনো রাস্তা অবরোধ তুলতে ব্যর্থ পুলিশ, রেড অবরোধ তুলতে ব্যর্থ পুলিশ। কি করছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী? কি দেখতে পাচ্ছেন যে রাজ্যের এই নৈরাজ্যের ছবিটা প্রায় প্রত্যেক দিনই জেলার বিভিন্ন প্রান্তে তাণ্ডব চলছে, অশান্তি চলছে, সেই পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ পুলিশ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।